আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আমাদের স্পোকেন অ্যান্ড রিটেন যে সিরিজটি রয়েছে সেই সিরিজের আজকে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা বাক্য তৈরির বেসিক একটি নিয়ম শিখবো, যে নিয়মের মাধ্যমে আমরা কোনো কিছু খেয়েছিলাম, করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, ঘুমিয়েছিলাম, এই ধরনের পৃথিবীতে যত কথা রয়েছে সব কথা আমরা ইজিলি বলে ফেলতে পারবো। আমরা প্রথম ক্লাসে শিখেছি যে আমরা যেমন আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, আমি স্কুলে যাই, আমি পড়াশোনা করি, এই ধরনের যত কথাগুলো রয়েছে সব কথা আমরা কিভাবে বলবো এবং সেগুলোকে নাবদ করব। সো আজকের ক্লাসে আমরা সেটিরই অতীত কথাগুলো শিখবো, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। তো বাট আমরা এই যে টেন্সের মধ্যে যাব না বা কোনো গ্রামারের মধ্যে যাব না, আমরা কোনো রুলস টুলসের মধ্যে না যে সিম্পলি আমরা ইজিলি কিভাবে গ্রামার থেকে একটু সাইটে এসে কিভাবে সহজে ইংরেজিতে শিখতে পারি, ইংরেজিতে সহজে কথা বলতে পারি বা ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে পারি, সেই ব্যবহারগুলো আমরা শিখে নেব। সো আজকের ক্লাসে আমরা কোনো কিছু করেছিলাম, সিম্পলি এই কথাগুলো আমরা কিভাবে বলবো সেগুলো শিখে নেব। দেখুন এখানে প্রথমে একটি বাক্য দেওয়া আছে, আমি ভাত খেয়েছিলাম। এটিকে আমরা প্রথমে ইংরেজি করি এবং তারপর দেখে নেব যে কিভাবে এই একটি কথা থেকে আমরা অনেক অনেক কথা ইজিলি বলতে পারি। আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমরা প্রথমে যেমন এখানে একটি স্ট্রাকচার দেওয়া আছে, সিম্পলি এটুকু একটু মনে রাখতে হবে। আমরা বাক্যের ব্যবহার দেখতে দেখতে এটা বুঝে ফেলবো যে কিভাবে হয়। যেমন দেখো, আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবো। আমির জন্য আমরা আই লিখবো, তারপর এখানে ভার্ব রয়েছে V2। তাহলে এখানে এই বাক্যটির মধ্যে কাজ কোনটি রয়েছে দেখুন তো, ভাত তো আর কাজ না, খেয়েছিলাম, এই খাওয়াটা কাজ। তাহলে ভার্বের টু দিতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। এখানে ভার্ব V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। একটি ভার্বের তিনটি ফর্ম হয় আমরা জানি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমাদের কিন্তু এই তিনটি ফর্ম শিখতে হবে, তাহলে আমরা ইজিলি ইংরেজিতে কথা বলতে পারবো এবং লিখতে পারবো। তাহলে ভার্ব টু আমরা জানি ইট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম কি এইট, তাহলে আমরা আই এর পর এইট দেবো। এইট কি খেয়েছিলাম আমরা, ভাত খেয়েছিলাম, ভাতের জন্য আমরা রাইস দিই। এখন মজার বিষয় দেখুন, আমরা কিন্তু ভাতের জায়গায় এখানে যে কোনো কিছু বসিয়ে দিতে পারি। আমরা যদি বলতাম আই এইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। আই এইট নুডলস, আমি নুডলস খেয়েছিলাম। আই এইট বার্গার, আমি বার্গার খেয়েছিলাম। আই এইট পিৎজা, আমি পিৎজা খেয়েছিলাম। সো আমরা যত কিছু খাবার রয়েছে সব জাস্ট খাবারের নামগুলো এখানে বসিয়ে দিলে আমরা সেই জিনিসটি খেয়েছিলাম এই কথাটাই আমরা কিন্তু ইজিলি বলতে পারছি। ওকে, সো এখন আমি আয়না বলে তুমি খেয়েছিলা সেটা বলতে চাচ্ছি, তাহলে আমরা জাস্ট ইউ বসিয়ে দেব। ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। তারপর যদি আমি বলতে চাই যে আমরা খেয়েছিলাম, আমরা জন্য আমরা জাস্ট এখানে উই বসিয়ে দেব। উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। তারপর আমরা বলতে চাচ্ছি তারা খেয়েছিল, তারার জন্য আমরা এখানে জাস্ট দে বসিয়ে দেব। তারা ভাত খেয়েছিল। তারপর আমরা বলতে চাচ্ছি সে ভাত খেয়েছিল কোনো ছেলের জন্য, সেক্ষেত্রে আমরা হি বসিয়ে দেব। মেয়ের ক্ষেত্রে আমরা শি বসিয়ে দেব, বা আমরা কোনো নামও বসিয়ে দিতে পারি, রাইম। হ্যাঁ, সো আমরা জাস্ট কিন্তু এখানে সাবজেক্ট গুলো চেঞ্জ করে করে যে খেয়েছিল সেই কথাটা বলতে পারছি, এবং এখানে খাবারগুলোর জায়গায় যে কোনো খাবারের নাম আমরা বসিয়ে দিয়ে বলতে পারছি। ওকে, সো এটি তো গেল শুধু খাওয়ার বিষয়। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া শুধু তো আমরা খাই না, আরো অনেক কিছুই করি, তো সেইগুলো আমরা কিভাবে লিখবো। তাহলে দেখুন, আমি যদি বলি আমরা খেলেছিলাম, তাহলে খেলার ইংলিশ কি, প্লে। প্লের পাস্ট ফর্ম কি হবে, প্লেড। আমরা একটু এই কালার দিয়ে লিখি, তাহলে প্লেড, আই প্লেড। এখানে তারপর আমরা কিন্তু যে কোনো যেটি ইচ্ছা সেটি বসিয়ে দিতে পারি। আই প্লেড, আমি খেলেছিলাম, তাহলে আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আই প্লেড ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলেছিলাম। আই প্লেড হাডুডু, আমি হাডুডু খেলেছিলাম। তো এই পাশে কিন্তু আমরা যে কোনো খেলার নাম বসিয়ে দিতে পারি। আচ্ছা, খেলা গেল। তারপর আমরা রান্না করেছিলাম যদি বলতে চাই, তাহলে কুক মানে আমরা জানি রান্না করা, তাহলে কুকের পাস্ট ফর্ম কি, কুকড। কুকড, তাহলে আই কুকড রাইস, আমরা ভাত রান্না করেছিলাম। আই কুকড বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করেছিলাম। আই কুকড নুডলস, আমি যে কোনো খাবার রান্না করেছিলাম, সেটা জাস্ট আমরা এই পাশে বসিয়ে দেবো। তারপর তুমি রান্না করেছিলে, সেক্ষেত্রে তাহলে ইউ কুকড। সে রান্না করেছিল, শি কুকড। মেয়েটি রান্না করেছিল, দ্য গার্ল কুকড। সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপর কুকের জায়গায় আমরা ধরুন ঘুমিয়েছিলাম, তাহলে আমরা কি দিব, স্লিপের পাস্ট ফর্ম কি হবে, স্লেপ্ট। স্লেপ্ট। আমরা গিয়েছিলাম, তাহলে আমরা জানি গো মানে যাওয়া, গোর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। তাহলে আমরা জাস্ট ওয়েন্ট বসিয়ে দেবো। ওয়েন্ট দিয়ে বসিয়ে দিয়ে আমরা এপাশে কিন্তু যা ইচ্ছা তা দিতে পারি। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। দে ওয়েন্ট টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে গিয়েছিল। দে ওয়েন্ট টু অফিস, তারা অফিসে গিয়েছিল। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। আবার যদি আমরা বলতে চাই
আই ওয়াচড, আমরা জানি ওয়াচ মানে দেখা, ওয়াচড ইটি যোগ করে দিতে হবে। আই ওয়াচড আমি দেখেছিলাম, তাহলে কি দেখেছিলাম? আই ওয়াচ দ্য মুভি, আমি ছবিটি দেখেছিলাম। আই ওয়াচ দ্য ম্যাচ, ক্রিকেট ম্যাচ, আমি ক্রিকেট ম্যাচটি দেখেছিলাম। সো যা কিছু দেখেছিলাম আমরা কিন্তু তারপর বসিয়ে দিয়ে ইজিলি এই কথাগুলো বলতে পারছি। সো আমরা তাহলে আমরা কোনো কিছু করেছিলাম, খেয়েছিলাম, যেয়েছিলাম, সেটা আমি হোক বা তুমি হও, তুমি দ্বারা কিন্তু তুমিও, ইউ দ্বারা তুমিও বোঝায়, আবার তোমরাও বোঝায়। হ্যাঁ, সো আমরা ইউ দ্বারা দুইটি কথাই বলতে পারবো, বা আমরা, তারা, এভাবে জাস্ট আমরা সাবজেক্ট গুলো চেঞ্জ করবো, এর পাশে ভার্ব গুলো চেঞ্জ করে করে কিন্তু আমরা অনেক অনেক বাক্য জাস্ট নিজেরাই তৈরি করে ফেলতে পারছি। তার জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি ভার্ব শিখতে হবে, এবং ভার্বের যে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু শিখে নিতে হবে। আচ্ছা, ভালো কথা, তাহলে আমরা এই কথাগুলো বলা শিখলাম। এখন আমরা এই কথাগুলোকে না বোধক করব। না বোধক কি? যেমন আমি ভাত খাইনি, আমি ফুটবল খেলিনি, আমি সেখানে যাইনি, এই ধরনের যত কথা আছে আমরা করিনি। হ্যাঁ, এই কথাগুলো আমরা কিভাবে বলবো? তাহলে আমরা একটু বাংলা বাক্য লিখে নেই। আমি ভাত খাইনি আমরা লিখি, আমি ভাত খাইনি যদি আমরা বলতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? সেই ক্ষেত্রে দেখুন, আমরা সাবজেক্ট এখানে ঠিক থাকবে, জাস্ট আমরা আমির জন্য প্রথমে আই লিখে নেব, তারপর আমরা জাস্ট একটি ডিড নট বসিয়ে দেব। যেহেতু এটি অতীতের কথা, সেহেতু আমরা ডিড নট বসিয়ে দেব। যদি বর্তমান হতো, আমি করি না, বা আমি খাই না, আমি যাই না, এই ধরনের কথা হলে আমরা ডু নট দিয়ে নাবোধক করতাম। বাট এটি যেহেতু অতীতে, করিনি, খাইনি, যায়নি, সেই জন্য আমরা ডিড নট দিয়ে নাবোধক করব। তাহলে কি হবে? জাস্ট আমরা একটি ডিড নট বসিয়ে দেব, আই ডিড নট। এবং যখনই আমরা বাক্যের মধ্যে ডিড নট ব্যবহার করব বা ডিড ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু আর এখানে যে আমরা ভার্বের যে পাস্ট ফর্ম বসিয়ে দিয়েছি এটি আর হবে না, তখন আবার ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। আমরা সিম্পলি যে ইংলিশটা জানি, তাহলে আই ডিড নট, আমরা জানি ইট মানে খাওয়া, তাহলে ইটই বসিয়ে দেবো আমরা, ইট রাইস, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। আই ডিড নট ইট বার্গার, আমি বার্গার খাইনি। আই ডিড নট ইট পিৎজা, আমি পিৎজা খাইনি। এভাবে আমরা ইজিলি বলতে পারি। আবার সিম্পলি আমরা খেলিনি, তাহলে আই ডিড নট প্লে হবে, তখন আর প্লেড হবে না, এখানে বেস ফর্মটি হবে। আই ডিড নট প্লে, আমি খেলিনি। আই ডিড নট গো, আমি যাইনি। আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। আই ডিড নট স্লিপ, হ্যাঁ, আই ডিড নট স্লিপ, আমি ঘুমাইনি। আই ডিড নট কুক, আমি রান্না করিনি। আমরা যদি বলি সে রান্না করেনি, তাহলে আমরা জাস্ট এখানে শি বসিয়ে দেব, শি ডিড নট কুক, সে রান্না করেনি। সো আমরা বাক্যগুলোকে যখন না বোধক করবো, যখন আমরা ডিড ব্যবহার করব বাক্যের মধ্যে, বা ডিড নট ব্যবহার করব, তখন কিন্তু আর এখানে ভার্বের টু হবে না, তখন ভার্বের যে বেস ফর্ম, যেটি আমরা জানি সিম্পলি, সেটি আমরা বসিয়ে দেব। ওকে, সো আমরা এই কথাগুলো বলা শিখলাম, এবং এই কথাগুলোকে কিভাবে না বোধক করতে হয় সেটাও শিখে নিলাম। এখন কথা হচ্ছে, এই কথাগুলোকে আমরা প্রশ্নবোধক করবো। আমরা প্রশ্ন করব, যেমন তুমি কি গিয়েছিলে, তুমি কি খেলেছিলে, তুমি কি ঘুমিয়েছিলে, হ্যাঁ, তারপর তুমি কি খেয়েছিলে, তুমি কি রান্না করেছিলে, এই ধরনের আমরা প্রশ্ন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কিছু করতে হবে না, সবকিছু সেম থাকবে, জাস্ট আমাদের সিম্পলি একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ডিডটিকে ধরে নিয়ে এসে সাবজেক্টের সামনে এখানে বসিয়ে দিতে হবে। তাহলেই দেখুন, তখন কিন্তু আর এই যে নটটি থাকবে না, হ্যাঁ, নটটি আর থাকবে না। তাহলে এখানে যদি ডিড থাকে, তাহলে তো এখানে আর ডিড থাকতেছে না। তাহলে ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। সো সিম্পলি এটা তুমি দিয়ে আমরা বললাম। তারপর যদি আমরা দে দ্বারা বলি, তাহলে ডিড দে ইট, তারা কি খেয়েছিল। ডিড দে প্লে, তারা কি খেলেছিল। ডিড দে স্লিপ, তারা কি ঘুমিয়েছিল। ডিড দে গো, তারা কি গিয়েছিল। তারপর আমরা পরবর্তী অংশ জাস্ট আমরা যেটি বলতে চাই সেটি কিন্তু আমরা বসিয়ে দিয়ে ইজিলি বাক্য তৈরি করে ফেলতে পারি। সো আমরা যখন প্রশ্ন করব, হ্যাঁ, ডিড দিয়ে যখন আমরা প্রশ্ন করব, শেষে কিন্তু আমরা অবশ্যই একটি কোশ্চেন মার্ক দেব। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আজকের ক্লাসটি থেকে শিখে ফেললাম যে আমরা কোনো কিছু সিম্পলি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, খেলেছিলাম, এই ধরনের যত কথা রয়েছে জাস্ট আমরা ভার্ব টু ব্যবহার করে বলবো। যখন আমরা না বোধক করবো, ডিড নট ব্যবহার করব, এবং তারপর আর ভার্ব টু ব্যবহার করতে হবে না, তখন আমরা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে সেটি ব্যবহার করব। আবার আমরা এই ডিডটিকে সাবজেক্টের সামনে নিয়ে এসে কিন্তু ইজিলি প্রশ্ন করে ফেলতে পারছি। সো এই ধরনের যতগুলো কথা রয়েছে জাস্ট আমরা কিন্তু সিম্পলি এই তিন ভাবেই বলতে পারি ইজিলি। সো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব, এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আমাদের যে বেসিক স্পোকেন অ্যান্ড রিটেন যে সিরিজটি শুরু হয়েছে, আজকের সেটির দ্বিতীয় ক্লাস ছিল। আমাদের ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে। আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা একদম
সিম্পলি ইংলিশের যে বেসিক ধারণাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব, এবং এগুলো দ্বারা আমরা কিন্তু ইংরেজিতে কিভাবে কথা বলতে পারি, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে পারি, সেগুলো আমরা একটু গ্রামারের নিয়মের বাইরে যেয়ে একটু শেখার চেষ্টা করব। সব শুধু গ্রামার 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 শিখি, আমরা তো ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত লম্বা একটা সময় গ্রামার শিখতেছি, তারপর আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালোভাবে লিখতে পারি না। কেন? আমরা ওই যে গ্রামারের যে একটা রুলস এর মধ্যে আটকে গেছি। সো আমরা একটু রুলস এর বাইরে এসে শেখার চেষ্টা করব, এবং অবশ্যই আমরা এগুলো বাক্য, নতুন নতুন বাক্য তৈরি করব এবং সেগুলো আউট লাউড জোরে জোরে প্র্যাকটিস করব। তাহলে কিন্তু আমাদের মুখের জড়তাও কেটে যাবে। হ্যাঁ, সো ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে যায় এবং আমরা সবাই একসাথে ইংরেজি শিখতে পারি এবং আমাদের দেশটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।